বাস্তুরূপ প্রেরণ করেছি। ভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে আপনি মহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আগমন সম্পর্কে হাদিসে ইরশাদ ফরমান, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম এবং অনুপম আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় হাজিরিন, আমার নবী দুনিয়াতে আগমন করে এই পৃথিবীতে যেখানে অন্যায় ছিল অন্যায়কে দূরীভূত করেছেন, যেখানে অবিচার ছিল অবিচারের জায়গায় সুবিচার প্রতিষ্ঠিত করেছেন, যেখানে জুলুম ছিল জুলুমের জায়গাতে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, যেখানে বৈষম্য ছিল বৈষম্য দূর করে একটি সমতার ইসলামী রাষ্ট্র উপহার দিয়েছেন। ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজে আগমন করেছেন, ওই যুগে বাহাত আইয়ামে জাহিলিয়াত তথা বর্বরতা যুগ। ওই সমাজের মধ্যে অন্যায় ছিল, অবিচার ছিল, জুলুম ছিল, নির্যাতন ছিল, অশ্লীলতা ছিল, রক্তপাত ছিল, অপচার ছিল, দেহত্যাগ ছিল। আমার নবী সবকিছুকে দূরীভূত করে একটি শান্তি সমাজ আমাদেরকে উপহার দিয়েছেন। সেই সমাজের ব্যাপারে ইতিহাস সাক্ষী দেয়। আমরা আমরা জানি গত 5ই আগস্ট আমাদের দেশের বীর সম্মানের নেতৃত্বে এদেশের আইন ফৌজ, এদেশের ইসলামী সংগঠন, এদেশের আবহাওয়া সুরক্ষিতকারী জনতা একটি শরীয় শাসককে পতন করে বৈষম্য মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে। ঠিক কিনা বন্ধুরা? হাজিরিন, যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের মধ্যে যদি থাকে আমার নবী অনুসারী রাষ্ট্রের শাসকদের মধ্যে অনুষ্ঠিত না হয়, তাহলে বৈষম্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এজন্য আমাদেরকে বৈষম্য মুক্ত বাংলাদেশ প্রবাহে আমাদেরকে রসুলের আদর্শে সমান উপহার দিতে হবে। আর এই আদর্শের সমান উপহার দেওয়ার জন্য রসুলের আদর্শ লালন করি, রসুলের আদর্শ লালন করি ওই জনকে এবছর ক্ষমতার মন্ত্রণের খবর টিকে বন্ধুরা। আর এখন আজকে রবীন্দ্র থেকে বিশ্ববীর আগমনের দিন থেকে আমরা সমর্থন করব। আজকে সম্মিলিত আজকে আমরা কিভাবে এক মঞ্চে গঠিত হয়েছি, আগামী দিনে বৈষম্য মুক্ত বাংলাদেশ পরীক্ষা করার জন্য আমাদেরকে হাত পেতে এক সুরে এক ভাবে আমাদেরকে বিস্তার করতে বিশ্বব্যাপী আলোচনা করতে কাজ করতে হবে। কিনা বন্ধুরা? সম্মিলিত বাংলাদেশ পরিষদ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। দাবিনী সমাজ মানতে হবে, আমাদের এখানে আপনারা সমাপ্ত করলেন। যারা মাওলানা আতিকুল্লাহ মামুন উপস্থিতির প্রতি আমাদের সামনে করছেন মাননীয় মডেল সম্মানিত সুপার বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা ফজল ইসলাম সাহেব, আলোচনা করবেন হযরত মাওলানা ফজল ইসলাম সাহেব। যাবা গো? আচ্ছা আচ্ছা, যাই যাবো, এদিকে আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال النبي صلى الله عليه وسلم واذكر متمم مكارم الأخلاق Alhamdulillah, ulama saya kutip bisa ambil silat makirat সম্মানিত সভাপতি মঞ্চের উপবিষ্ট উলামা এবং মাসায়িখ সাংবাদিক বন্ধু থেকে শুরু করে নারে মাথায় সকল স্তরের আমার চিত্তমণিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আজকে আমরা শুকর আদায় করছি যে উনি আমাদেরকে দীর্ঘ 16 বছর পরে জালিমের জবান থেকে মাসুমের কাতার থেকে উদ্ধার করে এক সুন্দর গুরুকে সিরাতুল্লাহ উদযাপন করার তৌফিক দান করেছেন। সম্মানিত হাজিরিন, দুরূদ এবং সালাম প্রেরণ করছি আকাই নামদার রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের কাছে প্রেরিত হয়েছেন আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক পরিবর্তনের একজন শিক্ষক হিসেবে। সম্মানিত হাজিরিন, আপনার মাগফিরাত কামনা করছি। বদর ওহুদ সম্পদ থেকে শুরু করে অন্তমতি পর্যন্ত বাংলা নয় শুরু পূর্ব থেকে দক্ষিণ, উত্তর থেকে দক্ষিণ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবনের সেই রক্ত দিয়ে আল্লাহ এই জমিনকে আল্লাহ জমিনে বাস্তবায়ন করার জন্য শাহাদাতের সেই রক্ত বৃষ্টির ভাব করিয়ে দুনিয়ায় থেকে চলে গিয়েছেন। সম্মানিত হাজিরিন, আজকে সিরাতুল্লাহ আলোচনা আমার পূর্ববর্তী ওলামায়ে আলোচনা করেছেন। আমি সংক্ষেপে আলোচনা শুধু এতটুকুই বলবো, আমরা রাসূলের নবুয়তের যে শেষ বছর সর্বোচ্চ বছর 13 বছর ছিল মুক্তি জীবন, 10 বছর ছিল মাদানী জীবন। এই মুক্তি জীবনে প্রথম 3 বছর আল্লাহ রাসূল কোরবানের দাওয়াত দিয়েছিলেন। এই 3 বছরের আসলে কোরবানের দাওয়াতের সদস্য হয়েছিল 65 জন। এরপরে আল্লাহ রাসূলকে আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দেন, "ফাত্তা বিমা তুকমারু ওয়া আরিফ আনিল মুশরিকিন।" হে মুহাম্মদ, আপনি আর কোরবানের দাওয়াত দিতে পারবেন না, আপনি এখন প্রকাশ্য দাওয়াত দিয়ে দেন। আপনার এই দাওয়াত থেকে মুশরিকরা মুক্তি পেয়ে। সম্মানিত হাজিরিন, মুশরিক কারা? মুশরিক হচ্ছে ওরা যে আল্লাহ রাসূলের আন্তর্জীবন ব্যবস্থাকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার মাঝে বাধা প্রতিরোধ করে। আল্লাহর জমিনে যারা কালেমার দাওয়াত দিয়ে যায়, আল্লাহর রাসূলের সেই সিরাতের দাওয়াত দিয়ে যায়, কোরআনের দাওয়াত দিয়ে যায়, কিন্তু তাদেরকে দাওয়াতে বাধা সৃষ্টি করে।